সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে খুব ভালো ফলই পেয়েছি। ঈশ্বর চাইলে সবই সম্ভব। তো আজকে সকালে এই যে আমার দেখতে পাচ্ছ ছোট্ট বাগানের ফুলগুলি দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা ভালোই আছো, আমি ভালোই আছি। তো এই যে সকালে উঠে গেছি, আজকে শনিবার হনুমান জয়ন্তী, তাই আজকে খুব সকালে উঠেছি। ভাবলাম সব কাজ টাজ সেরে তো আজকে মন্দিরে যেতে হবে। তো এদিকে আমি জানালাটা খুলে একটু বাইরে তাকিয়ে দেখছি। তো তখন মানে 5টা বাজেনি, তখন 5টার আগে উঠেছি। তো এদিকে আমি ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর এদিকে গাছগুলো দেখেছো, একটু গাছগুলোয় বাইরের গাছটা না এতটা ধুলো পড়ে, ডেলি মুছি তাও তো এতটা ধুলো ধুলো মানে সাদা সাদা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো মুছে পরিষ্কার করে রাখলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এদিকে আমার রুটি তরকারি সব হয়ে গেছে, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিলাম, ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। তারপর কাপড় কয়েকটা ছিল, ওই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আমি। তো কাপড়গুলো ধুয়ে নিলাম। আজকে অতটা কাপড় ভিজিয়ে নিই, কয়েকটা কাপড় ছিল ওই মেয়ের চান করা কাপড়, আর একটা আরও মানে কালকের কাপড় ছিল ইউনিফর্ম, ওগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে তো ওখানে আমি পুজোটা দিব। আজকে না মানে পুজো আগে স্নানটা করিনি, আগে কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে সব কাজ করলাম। ভাবলাম আগে স্নানটা করে পুজো দিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে না, ওই সব বানাতে রুটি টুটি, তো ভালো লাগে না। মন্দিরে যাব, স্নানটা করে মন্দিরে গেলে ভালো লাগে। তো ওই মানে আগে কি করলাম, সব কাজ টাজ ঘরে ছেড়ে তারপরে দিয়ে রুটি চা রুটি তরকারি সব বানিয়ে মানে ওদেরকে খাওয়িয়ে ওরা স্কুলে চলে গেছে। তারপরে আমি ওই কাপড় ধুয়ে তারপর স্নান করে তারপর পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর তারপর মন্দির গেছি, মানে স্নান করে মানে স্নান করে মন্দিরটা গেলে সঙ্গে সঙ্গে ভালো লাগে। স্নান করার পরে মানে অন্য কাজ করতে ভালো লাগে না, মানে তারপরে মন্দিরে যাব যেহেতু, তাই পুজোটা দিয়ে নিলাম আমি। তো পুজোটা দিতে আজকে অনেক দেরি হয়ে গেল। এই মানে স্নানটা আগে করলে তো কাজ করতে থাকলে অতটা মানে গায়ে লাগে না বলো। তো আজকে স্নানটা আগে হয়নি, তো একটার পর একটা কাজ বেরোতেই আছে। তারপরে হনুমান চালিসাটা আমি পড়ে নিচ্ছি, তারপর মন্দিরে যাব। তো আজকে গরমটাও মানে মানে অনেকটা গরম লাগছিল আজকে। তো শাড়িটা পরেছি, মানে অনেকটা আমার গরম লাগছিল আজকে। গরম যদিও এতটা ওখানে পরে তাও মানে শাড়ি উড়ি পরলে দেখবে মানে গরম লাগে আর মানে এখানে। তো ওই আমি রেডি হয়ে গেলাম, তো ওখানে মন্দিরে যাব। মন্দিরে তো গিয়েছি, এতটা ভিড় মন্দিরে কি বলবো। আর মানে আজকে তো বাতি বাইরে ভিতরে জ্বালাতে দেয় নাই, তো সব বাইরেই মানে ওই প্রদীপ ধূপকাঠি সব বাইরেই জ্বালাতে দিয়েছে, ভিতরে তো দেয় নাই। ভিতরে মানে আজকে তো সম্ভব নয় না, আজকে হনুমান জয়ন্তী। এমনি তো তোমার ভিতরে জ্বালাই না, আজকে হনুমান জয়ন্তী তার জন্য আজকে বাইরে দিয়েছে জ্বালাতে। এতটা বাতি তো আর ভিতরে দেওয়া সম্ভব নয়, তাই জন্য বাইরে দিয়েছি। কিন্তু বাতি জ্বালানোর সময় আমার কী হয়েছে জানো তো, এতটা হাওয়া আর এতটা মানে মানে তাপ লাগছিল, মানে বাতির মানে কি বলবো। আর হাওয়া মানে তোমার ম্যাচ কাটিয়ে আমার ম্যাচটা পুরো শেষ হয়ে গেছে, মানে জ্বলছেই না, হাওয়াতে নিভে যাচ্ছে, এরকম হয়েছিল। মানে কি বলবো আরও। তা জ্বালিয়েছি আরও, বাতিটা জ্বালিয়ে ওখানে প্রণাম টনাম করে নিলাম আমি। তো ভিতরে যাওয়ার তো মানে সম্ভব মানে এত মানে কি বলবো, এতটা ভিড়, মানে ভিতরে গিয়ে খালি প্রণামটা করেছি আরও। মানে আজকের ভিতরে যাওয়াটাও সম্ভব নয়, মানে এতটা ভিড় আজকে। তো ওই সব অল্প তোমাদের কে মানে ভিডিও করে একটু নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তারপরে এই যে ঘরে এসে পৌঁছে গেছি, ঘরে এসে এই যে একটু প্রসাদ মুখে দিলাম, মুখে দিয়ে একটু চা খেয়ে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করি। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর নিয়ে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।